প্রজাপতির মতো জীবনযাপন করুন, বিশ্রাম নিন, তবে কখনোই উড়তে ভুলবেন না। আপনি যতই চেষ্টা করুন না কেন, জীবন কখনোই নিখুঁত হবে না। লোকেরা কি ভাবছে তা নিয়ে আপনি যত কম চিন্তা করবেন, জীবন তত কম জটিল হবে। যখন জীবন তোমাকে কান্নার শত কারণ দেয়, তখন জীবনকে দেখাও যে তোমার কাছে হাসির হাজারটা কারণ আছে। শেখা কখনোই বন্ধ করবেন না, কারণ জীবন কখনোই শেখানো বন্ধ করে না। এই জীবনে আপনার যা দরকার তা হলো অজ্ঞতা এবং আত্মবিশ্বাস, তাহলে সাফল্য নিশ্চিত। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। হে জীবন, তুমি যা দিয়েছ তাই যথেষ্ট। আপনি চেষ্টা করার জন্য যথেষ্ট সাহসী না হলে আপনি কখনোই অনেক কিছু করতে পারবেন না। একবার আপনি নেতিবাচক চিন্তাগুলিকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করলে আপনি ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন। যে ব্যক্তি 1 ঘন্টা সময় নষ্ট করার সাহস করে, সে জীবনের মূল্য খুঁজে পায়নি। জীবনের একটি নিয়ম করে তুলুন, কখনো অনুশোচনা করবেন না এবং কখনো পেছনে ফিরে তাকাবেন না। অনুশোচনা শক্তির একটি ভয়ঙ্কর অপচয়। সবাই সর্বদা বলে সময় জিনিসগুলোকে পরিবর্তন করে, কিন্তু আসলে আপনাকেই সেগুলি পরিবর্তন করতে হবে। জীবন এমন একটি যাত্রা, যার রাস্তা এবং বাসস্থান যতই খারাপ হোক না কেন, ভ্রমণ করতে হবে। জীবন সাইকেল চালানোর মতো, আপনি প্যাডেল চালানো বন্ধ না করলে আপনি পড়ে যাবেন না। জীবন সহজ হয় না, আপনি কেবল শক্তিশালী হন। জীবন একটি লিফটের মতো, আপনার পথে কখনো কখনো আপনাকে থামতে হবে এবং কিছু লোককে ছেড়ে দিতে হবে। জীবন কোনো সমস্যা সমাধানের জন্য নয়, বাস্তবতাকে অনুভব করতে হবে। প্রতিটি নতুন দিন আপনার জীবন পরিবর্তন করার জন্য আরেকটি সুযোগ। কখনো কখনো আপনার জীবনকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। জীবন একটা আয়নার মতো, আপনি হাসুন এবং এটি আপনার দিকে ফিরে হাসে। জীবন একটা আইসক্রিমের মতো, এটি গলে যাওয়ার আগে এটি উপভোগ করুন। মনে রাখবেন, এটি কেবল একটি খারাপ দিন, খারাপ জীবন নয়। জীবন সবচেয়ে বড় রহস্য, আপনি কখনোই জানেন না এটি আপনাকে কোথায় নিয়ে যাবে এবং কখন এটি শেষ হবে। আমি একটি নিখুঁত জীবন চাই না, আমি একটি সুখী জীবন চাই। আমার জীবন নিখুঁত নয়, তবে আমার যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ। সময় হলে নিজেকে জীবনের পরবর্তী অধ্যায়ে যেতে দিন, একই পৃষ্ঠায় আটকে থাকবেন না। জীবনের সব কিছুই আপনাকে একটি শিক্ষা দেয়, আপনাকে কেবল শিখতে ইচ্ছুক হতে হবে। কখনো তাকে অবহেলা করো না যার উদ্দেশ্য ছিল তোমাকে ভালোবাসা। আপনি যাকে সবচেয়ে বেশি যত্ন করেন, তার দ্বারা অবহেলা হওয়ার চেয়ে খারাপ আর কোনো অনুভূতি নেই।